গুড মর্নিং এভরিওয়ান। যারা এনএম জিএনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভালো করে একটা কথা মনে রাখো, যদি তুমি এই সিটটা ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলো তাহলে কিন্তু এই বছর তোমার সিট। তুমি যতই প্রশ্নের উত্তর দাও, তুমি 115টার মধ্যে 115টায় যদি তুমি প্রশ্নের সঠিক উত্তর করো, কারেক্ট অ্যান্সার দাও, তাহলে কিন্তু সব ক্যান্সেল, কারণ প্রথমেই তুমি ভুল করে ফেলেছো। এই কারণে আমি বারবার বলছি, ওএমআর সিট তোমাকে যখন দেবে তখন তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার কি আছে না আছে, মানে যেটুকু চাইবে খুব শান্ত মস্তিষ্কে সেগুলো ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি আবারও বলছি, যদি তুমি কোনো কারণবশত বা তুমি অমনোযোগবশত আর কি ভুল করে ফেলো, তাহলে কিন্তু সব শেষ। 1 বছরের যে প্রস্তুতিটা, এটা সম্পূর্ণভাবে তোমার মস্তিষ্কে শেষ। खत्म। बाय बाय टाटा। কেন? কোনো কিছুতেই তোমার লাভ নেই, কারণ তুমি এই যে ওএমআর সিট ভুল করে ফেলেছো। তাহলে একটি ভুলের কারণে তোমার এই বছরের অর্থাৎ 2024-এ তোমার স্বপ্ন কিন্তু শেষ। অর্থাৎ আমি এর আগেও বললাম, তুমি 115টার উত্তর দাও না কেন, কোনো কিছুতে লাভ নেই, কারণ তুমি ভুল করে ফেললে। এই কারণে ওএমআর সিটটা ফিল আপ করবে খুব শান্ত মস্তিষ্কে, ধীরে ধীরে, কোনো কারোর দিকে তুমি নজর দেবে না। তোমার যদি কোথাও কোনো ডাউট হয়, যিনি এক্সামিনার রয়েছেন, ঠিক আছে, ইনভিজিলেটর রয়েছেন, ওনার কাছে একটু হেল্প নেবে, কিন্তু খেয়াল রাখবে কোনো কিছু যাতে ভুল না হয়। তোমাদের পরীক্ষা হবে 14 তারিখ। তার আগে আমি তোমাদের বলছি, ভালো করে 13 তারিখ ভালো করে তুমি ঘুম দেবে, ঠিক আছে? মস্তিষ্ক ঠান্ডা রাখবে, কারণ এমন না হয় যে তুমি হয়তো 13 তারিখ পড়াশোনার কারণে ঘুমালে না, 14 তারিখ পরীক্ষা, মস্তিষ্ক কিন্তু উগ্র থাকবে, ঠিকঠাক কাজ করবে না। রাত জাগলে যেরকম হয় তোমরা সকলে জানো, তো 13 তারিখ কোনো রাত জাগবে না, সকালেই মানে 10টা-9টার দিকে ঘুমিয়ে যাবে এবং 14 তারিখ খুব সুন্দর মস্তিষ্কে তোমরা পরীক্ষা দেবে। কিন্তু ওএমআর সিটে যাতে ভুল না হয়, আমি বারবার বলছি, একদম সবচাইতে বেশি গুরুত্ব রাখবে তুমি এই ওএমআর সিটকে। রোল নাম্বারটা তো আছে, চলো আমি কিছু একটা স্যাম্পেল নিয়েছি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, ভালো করে খেয়াল রাখো, এটা একটা আমি স্যাম্পেল নিয়েছি, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখো, এখানে স্টুডেন্ট নেম বলেছে, হয়তো তোমাদের ক্ষেত্রে একটা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, তবে খেয়াল রাখো এখানে একটা করে ফিল আপ করলে, ঠিক আছে? তুমি এখানে লিখলে ইস্তিয়াক, এই যে এই ঘরগুলোতে একসঙ্গে লিখলে কিন্তু, ঠিক আছে, একসঙ্গে কোনো ঘর ছাড়বে না। যখন হোসেন লিখবে তখন একটা ঘর ছেড়ে কিন্তু হোসেনটা লিখে দেবে, ওকে? এবারে প্রথমে আই লিখলে, তাহলে আই অ্যালফাবেটকে এগুলো ফিল করবে। দেখো ছোট্ট করে আগে কি করবে বলো তো, ছোট্ট করে আয়ের জায়গায় তুমি দেখা যাচ্ছে এখানে আয় আছে, আয় ফোটাতে একটা দাগ দিলে, ছোট্ট করে দাগ দিবে, কারণ এগুলো মেশিনে কিন্তু ধরা পড়বে না। এস এর এখানে ছোট্ট করে আগে তুমি দাগ দিয়ে দিলে, ওকে? এইচ এর আগে ছোট্ট করে তুমি এখানে দাগ দিয়ে দিলে, ছোট্ট করে একটা কলমের ফোঁটা দেবে এইভাবে। তারপর এ, তারপর এখানে কি, এরকম ধরে নাও তুমি দিয়ে দিলে। তারপরে তুমি আবার যখন এটাকে পুরো রাউন্ড করবে তখন এইভাবে আবার মিলাবে, আই এখানে এই জায়গাটা আই, এইভাবে মিলিয়ে দিলে, গোল বড় গোল করবে, এস এখানে এস, আবার ফোঁটা দিয়েছো এখানে একবার মিলিয়ে দিলে, এভাবে এস পুরো করে দিলে। এইচ এখানে ছোট্ট ফোঁটা তো মেশিনে কাউন্ট করবে না, জাস্ট একটু ছোট্ট ফোঁটা হলে কোনো অসুবিধে নেই, কারণ মেশিন পুরো যেটাকে গোল করে সেটাই কাউন্ট করবে। এইচ এখানে ছোট্ট ফোঁটা দিয়েছো, এই ছোট্ট ফোঁটাটা আবার মিলিয়ে নিয়ে এইচ হয়ে গেছে, এখানে গোল করে দিলে, এ এখানে আছে এখানে গোল, বড় গোল করবে, এইভাবে মেলাবে। তারপর রোল নাম্বার যা আছে তা এইভাবে লিখবে এবং ছোট্ট করে ফোঁটা দিয়ে তোমরা কিন্তু লাস্টে বড় ফোঁটা করবে। তাহলে কি দুবার তুমি এখানে সেটাকে চেক করে নিতে পারছো যে সঠিকভাবে তুমি ফোঁটা রেখেছো। এইভাবে করবে, আমি বলে রাখছি, এইভাবে করবে। আর একবার যদি তুমি কোনো কারণবশত ভুল করে দাও, তাহলে পরীক্ষা 2024-এই তোমার শেষ হয়ে গেল। তুমি যতটা প্রশ্নের উত্তর দাও না কেন, তোমার সব স্বপ্ন কিন্তু এখানে শেষ হবে। তুমি যতটা প্রত্যেকটার যদি অ্যান্সারও দাও, তাহলে কিন্তু হবে না। ভালো করে এই জায়গাটা খেয়াল রাখবে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আবারও একটা শেয়ার করে দিচ্ছি, ট্রিকটা কেউ বলবে না, বা বললেও ভালো করে অনেকে মনে রাখে না। এইভাবে তুমি নাম লিখলে, নাম লেখার পরে ছোট্ট একটা করে কলমের ফোঁটা দিয়ে দিবে, এখানে ফোঁটা দিয়ে তারপরে তুমি সেই ফোঁটাটাকে আবার মিলাবে, উপর থেকে দিয়ে বড় করে রাউন্ড করে দেবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই লাইক দিয়ে জানাবে, কমেন্ট করবে। যদি তোমাদের কোনো আর ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকটা ক্লাস দেখো এবং আমি আশা করবো সকলে পরীক্ষা খুব ভালো হবে। ওএমআর সিট কিন্তু ভালো করে ফিল আপ করবে আগে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, টেক কেয়ার।